ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা জরুরি। আবার আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। হাদিসের মধ্যে আছে একজন সাধারণ সহজ সরল সাহাবী, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যে দিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা রেডি হইছো কদ্দুর, মাল সামানা গুছানো হয়েছে কিনা। আমরা আপনার গতকাল 8 তারিখ আমাদের ফ্লাইট ছিল, এই আমাদের মদিনায় হোটেলে শেষের 3-4 দিন শুধু এ কষ্টিপ, পলিথিন, আপনার কার্টুন, ওই যে মালের কার্টুন, এরপরে স্কেল মানে যেটা মাফে, এরপরে আপনার এই 6 কেজি বেশি হয়ে গেছে, এদিকে আধা কেজি কম হয়ে গেছে, এদিকে বাইরে গেছে, রেফিং করলে আবার বাইরে যায়, হায় মানে এই শুধু আওয়াজ, শুধু কষ্টিপের আওয়াজ, ওজনের স্টিকার, কার্টুন লইয়া দফাদফি, মানে এইটাই শেষে দিয়া 3 দিন। অমুকের কাছে মাফার যন্ত্র আছে কিনা, এই রুমের থেকে এই রুমে, মানে সাফা মারোয়ার মতো দৌড়াইতে আছে শুধু এই কারণটা, মানে ওজন যেন ঠিক না। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান্নামের আযাব থেকে মুক্তি আর আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতা এবং আযাব থেকে মুক্তি। তো প্রস্তুতি, ওই লোকটা যখন জিজ্ঞেস করছে, নবীজি তোমার প্রস্তুতির কি? এই যে আমরা যেমন রেডি হয়েছি আসার জন্য, কত কিছু যে জিগায় এয়ারপোর্টে হাজী সাহেবরা, এমনি জিগায় বনি, ওইটা করবনি, মাপবো কোথায়, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন। প্রস্তুতি মানে বাড়িতে আসবে যাতে সবগুলো লাগেজ, মাল সামানা এগুলো ঠিকঠাক মতো আসে। সব মিলাইয়া মালামাল কি? মালামাল হলো কম্বল, চকলেট, আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস, খেলনা, লাব্বাইকওয়ালা বিমান, মানে বিমান এটা ছাড়লে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়, এই টুংটাং, মানে কোনোটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু না, এ হাবি যাবি, এই সামান্য আর কি টুকটাক বাচ্চার নাতির লেগে একটা রুমাল, নাতনির লেগে একটা মাথার হিজাব, হ্যাঁ, বেডিতে লেগে এই 5 জন। আমি একদিন একজনে আমার লিস্টই দেখাইছে, উনি কি কি কিনবো, তাই বললাম মাশাআল্লাহ 2 পৃষ্ঠা ব্যাপী আপনি যেটি লিখছেন, এটির জন্য আপনি আরেকবার হজে আইতে বলি সবটি ক্লিয়ার করতে গিয়ে। যাই হোক, তো এই প্রস্তুতি, এই সবাই প্রস্তুতি নিল। বুঝুন, আমাদের যে এজেন্সির মালিক ওশিন এয়ার ইন্টারন্যাশনাল, এটার মালিক যিনি জাফর ভাই ওনার নাম, তো উনি একটা সুন্দর কথা বলছে, দেখেন সৌদি এয়ারলাইন্স বিমানে 23 কেজি করে 46 কেজি 2টা প্যাকেট, 2টা কার্টুন দেওয়া যাবে, এর বেশি হবে না, আইন নিষেধ। এই 23 কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনে 50 বার মাফে, মানে এইটা, এবং কেউ কুদ্দুর কমায়, সবার কথা হলো কুদ্দুর কম হোক, 200 গ্রাম কম হোক, 500 গ্রাম কম, বেশি না। তো উনি কথাটা বলছে, খুব ভালো লাগছে আমার কাছে। উনি বলছে আমাদেরকে সবার সামনে যে দেখেন 23 কেজি করে 46 কেজি ওজন যেন ঠিক থাকে, একটা বিমানে বাড়িতে আসবেন, এইটার জন্য এতবার মাপলেন। হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে, এটার জন্য জিন্দিগিটা কয়বার মাপছে। আমাদেরও তো হিসাব উঠবে, এখানে যেরকম স্কেলে দেয়, হাসরের ময়দানেও তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে। তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আমার ওযুটা আসলেই সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক হলো কিনা, আমার গোসল আসলে হচ্ছে কিনা, আমার 2 রাকাত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা, আমি যে খাচ্ছি, উপার্জন করতেছি, এটা আসলেই হালাল কিনা, এইটার জন্য আমাদের পেরেশানি করি।
কিন্তু ওই 23 কেজির লাগেজ মাপার জন্য কি পরিমাণ পেরেশান আপনি জানেন না। ঘাম বাইয়া বাইয়া পরে এক একজন এই সামান্য টুকুর জন্য, অথচ কোনো আহামরি বলে 1 বস্তা চাল লইছি কথা বলছেন এমন কিচ্ছু না। বললাম না এই সামান্য জিনিস, বাচ্চাদের হাবিজাবি এইগুলো, নামাজের মুসল্লা, আপনার কম্বল, এই সামান্য টুকটাক জিনিস, খেজুর, পানি, এই টুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয়, তো 60 বছরের জিন্দেগির জন্য কি হিসাব করল? আল্লাহ তাআলা বলেন, মোমেন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা বলেন? 3টা উদাহরণ দিয়ে বুঝাইলাম। 1 নাম্বার হলো ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। 2 নাম্বার হলো জাহান্নামের আযাব, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। আর 3 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসরের ময়দানে, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুরি, ভীষণ জরুরি। এখন আসেন, ভালোবাসার এই প্রশ্ন, এই দাবি করলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে, আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে রাজি তো, সবাই বলবেন জি, হ্যাঁ এটা আমরা বুঝি, এটাই আমরা বলবো জবাবে, ঠিক না? বা ভালোবাসেন কি না? হ ভালোবাসি। এই যে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা কখন হয়, কেমনে বুঝায়, কি দিয়া হয়? আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা বললেন, এটা তো যথেষ্ট না, কোনোভাবেই না, কোনো যুক্তিতেই না। আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন আপনি কেমনে বুঝাবেন? এই শুধু বললেই হয়ে যাবে কেমনে? আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম, তো প্রথমেই বলছি, আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ, কয়েকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায় আপনারা যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। নবীজির রওজায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে জীবিত, হায়াতুন নবী, সম্পূর্ণ সশরীরে তিনি কি জীবিত? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, তো এই দাড়িবিহীন চেহারা নিয়া কেমনে দিবেন? কেমনে সালাম দিবেন? জীবন ভর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন? হারামের টাকা, সুদের টাকা দিয়ে জীবন ভর পকেট ভরছেন, কেমনে দাঁড়াইবেন? কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পারস্যের বাদশা, অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ, পারস্যের কিসরা, এই বাদশার 2 জন প্রতিনিধি, দূত, আগে রাজা বাদশাদের দূত, প্রতিনিধি 2 জন লোক মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম নিয়ে আসছে। তো ওই 2 জনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা, স্পষ্ট তারিখে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম খোদার ফানসারাফা ওয়াজহা, চেহারা ফিরায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন, তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারে, এভাবে না রাখতে কে আদেশ করবে? মান আমারাকুম হাযা। তো ওই 2 লোক প্রতিনিধি দূত, তারা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলত।
তো আমাদের রব, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী, এরা এই বাদশাকে বুঝাইছে, তাদের পারস্যের বাদশা, সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে, এটা না রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, বাল আমারা রাব্বি বিইফা'i লিহিয়াতি, আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে। তোমার রব কাটতে বলছে, আর আমার রব কি করতে বলছে? রাখতে বলছে, লম্বা করতে বলছে। তাহলে আমি বললাম 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা মোবারক ফিরায়া নিছেন, এটার প্রমাণ আছে। তো এখন নিবে না? এখনো তো নিবে চেহারা ফিরায়, এখনো তো চেহারা ফিরাইয়াই নিবে। আপনি কেমনে দাঁড়াবেন? আলহামদুলিল্লাহ, পুরা আমার কাফেলার আমি 54 জন, সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাড়িওয়ালা, সব দিবে, যে কয়জন ছিল না আর কি, সবাই। কালকে যখন আমরা আসি এয়ারপোর্টে, সবাই একজন একটা আঙ্গুল হাতও লাগায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার সেই কাফেলার ভাইদেরকেও বরকত দান করেন। তো এই জন্য বললাম, ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা তো বাপ অনুসরণকে দাবি করে, চায়। ভালোবাসার প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে। সোজা কথা ভাইয়া, এটা আসলেই নয়সয় করার কোনো বিষয় না। ঘুরাইয়া গাড়াইয়া জোড়া তালি দিয়া এমনে হেমনে উত্তরে দক্ষিণে মিলাইয়া এত কিছু বলার কোনো দরকার নেই। সাফ সাফ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। জরুরি কিনা? বাধ্যতামূলক, তাকে ভালোবাসতেই হবে। এটা ঈমানের অংশ, এটা ঈমানের পূর্ণতা। আর ভালোবাসা প্রমাণ হবে, ভালোবাসা প্রমাণ হবে, সোজা কথা, আনুগত্যের দ্বার, অনুসরণের দ্বার। ইতাআত, ইত্তেবা, অনুসরণ। এই আপনাদেরকে বললাম, আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে, এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই মানুষগুলো রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে কাঁদে, কত মানুষ কাঁদে। ভালোবাসার কত কিছু বলে, মহব্বতে কত কথা বলে, সব ঠিক আছে। ভালোবাসা, মহব্বত, চোখের পানি, সব ঠিক আছে, কিন্তু এটাই সত্য কথা। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। যুগে যুগে সমস্ত ইমানদার, সত্যিকার আল্লাহর প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, কসম খোদা, তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হবে, এটাই টিকবে। সেই ভালোবাসা, সস্তা ভালোবাসা, শুধু 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 মুখের উচ্চারণ, এটা কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় বলছেন, অনেকবার হুজুর এই কথাটা একটা চমৎকার মজার কথা আছে না, যে বহু আল্লাহর বান্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ তার সুন্নাত, তার জিন্দেগীর অনুসরণ করে, কিন্তু জীবনের 70 বছরে অভাব, দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনোদিন হজ্জে যাইতে পারে না, মদিনাও দেখে নাই, মক্কাও দেখে, চোখের পানি ফেলছে শুধু, কিন্তু দেখতে পারে না, যাইতে পারে নাই। এমন আছে না ভাইয়া? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নাতকে মানে নবীজির ইত্তেবা, আনুগত্য করে। আবার হুজুরে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক, সে নবীর কাছে। আবার 70 বার গেছে নবীর রওজায়, 1000 বার গেছে। একদিনও মনে করেন 10 বারও ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারা করা যায়। ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায়, ঘুরে ঘুরে আসেই আবার কি, আমি যখন শেষ আসি, আসার দিন ফজরের আগে আমি 3 বার পরপর জিয়ারত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি, ওইখানে ঢুকা ঢুকা সিরিয়াল ধরে ধরে। তাইলে
বারবার দেওয়া যায়। তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন 70 বার না 1000 বার 10,000 বার গিয়েছেন, কিন্তু তার চেহারায়, সুরতে, চলনে, বলনে, জিন্দেগির মধ্যে নবীর অনুসরণের কোনো চিহ্নও নাই। সে কাছে থেকেও দূরে, সে কাছে থেকেও কি। এজন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে, বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে। অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের প্রথম কথাটার অর্থ এটাই। এই দেখেন, আপনি আবারও মনে করেন 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা, এই সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকেই আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি, কাউকেই আমি অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া, বাচ্চা কাচ্চার ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, এ বিভিন্ন মূল টার্গেট দিয়া টিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয়, কুদুর দোয়া করেন, ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি যাতে তাড়াতাড়ি বিদেশের ইয়াডা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, কুদুর দোয়া করেন, ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়। এই বাজার ব্যবসা, দোকান, ঘর, দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারে সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই 100 হাত উঁচা যে ফিলারটা মনে করেন, এইটা যদি আপনি ধরতেন পারেন তাইলে আপনার সমস্ত নেক মকসুদ দুনিয়ার এটি পূরণ হইব মনে করেন, সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে 1000 বার দুরূদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকি পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন। দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোকে আর পাইবেন। যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম, আছে নাই যে এটা না, কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি রাজি। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, আবার বলেন, শুধুই আনুগত্যের জন্য, অনুসরণের জন্য। মন দিয়া আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রাসূলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বললাম যে লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বার 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 আল্লাহ। আরে মিয়া কথা একটা মনো শত শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলে কতবার বললে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে
জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো তো আপনারা যেমন কোয়ান কেরম করেন, আপনি জান চলে না মনে হয় জানা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কি না বলেন নাকি? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো যে সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবুরিটা কই? মাতবুরি কই? সবকিছু কই? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন উম্মত শোনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযজি, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযজি, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাড়ো। শুধু দাঁড়াবে, পেশ করবে আমল নামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে হাদিসে নবী বলছে। নবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিবেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি কয় একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম
মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, এটা বেটা ধোঁকা বেটা, এটা ধোঁকা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রাসূলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রাসূলের অনুসরণ তার মধ্যে বাড়ত, সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলেন, হযরত সব সময় বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির। আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবারে আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবারে নামাজ পড়ছে, একের না হইলেও 8 থেকে 10 রাকাত, 8-10 রাকাতের কম হইতো না। 2 মিনিট, 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 রাকাত নামাজ পড়ে নিলেন আপনি? আপনার সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুল আল্লাহ কই, আতাইয়াতু পড়লেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা পড়লেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাপানি মেশিন? তো এটা এইবারও দেখছি মিয়া, ও মা, এটা 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 রাকাত উড়ে এলাইলো আর কি, সোজা উড়ে এলাইছে সোজা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, 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 কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, আলহামদুলিল্লাহ, 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 কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, হইছে না, দেনতেন না কেন না, বুঝেন না? এবারে কয় আলহামদুলিল্লাহ, 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 ফেরেশতা কয় না, না, হইছে না, লিখতাম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কি? হা, এটার উচ্চারণ কই? আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আর একটা হা আছে না, এটা কই? এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বুঝেন না আপনি? আপনিরা তো এসকু উঠে কা? আপনি দেখার শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, ঘটনা কি তা? হ্যাঁ, এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়া রাখছেন নি পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট নি না? आश्चर्य कथा। नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर এটা, সারা পৃথিবী খ্যাত শের এটা। এই দুই লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানে। পাকিস্তান করাচির হজরত কুতুবে আলম আরিফ বিল্লাহ
হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো, জান্নাতকে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যাবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তা, আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা, একটাই পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনের অগণিত আয়াত, বাপ, অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত। তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি। এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন, আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, অজু গোসলের আগে, অজু গোসলের পরে, খানার আগে, খানার পরে রাসূলের সুন্নাত কি কি, এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, তাই চেষ্টা করে, সিদ্ধান্ত নেন, ফিকির করে। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন, আপনি ফাটতেন না। হ্যাঁ, আমি আপনার আরাফাত থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যে রুমে শুধু থাকতাম আর মক্কায় আসিলাম হোটেল, তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে, তো হাইটাও আসা যায়। তো আমি আমার রুমের 3 জনকে বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাইজা থাকে, ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা, 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক করতে করতে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আজ্ঞানেই যাইতেছেন। তো আমার সাথী একজন বলতেছেন যে জ্যামনে হুজুর ডাইনে বামে একখানে বই তৈব, আমার ঘাম আর ভাল লাগতেছে, পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব কথা, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরান নিশ্চিত, এই ধাক্কা খাইয়া আপনি মরেই যাবেন। এই তালের উপরে আপনাকে হাইটা যাইতে হইব সামনের দিকে, কুদ্দুর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়াইবেন। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যামু গন্তব্যে, তাহলে ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবার আগে যদি এনে থাকতেই কন না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না, তো আর কোনোদিন শিখবেন না। সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না, আমি আর পারতামও না, তো এটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করিলাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমনে? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেমন? যেটুকু সময় আছে হাতে হায়াতের, এটুকুই কাজে লাগাই। 100টা আমি করতে হুজুর, আমরা কি আর আপনার মতো সবডি পারব না? আপনারে কইছি না তো সবডি, আপনি 100টার মধ্যে 30টা আগাক না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না, নতুন একটা সুন্নত নতুন শুরু করেন। মসজিদে ডান পাও দিয়া ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হইয়া ঘুমানো, এটা শুরু করেন না। না হইতো না, আমাদের কামনে হইতো না। আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে নিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকি, তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও
তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জরুরি? আমার বুঝিনি বা কথাটা। আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর নবীর অনুসরণ কি জরুরি। এইখানে আল্লাহ তাআলা মাগফিরাত পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য হায়াত থাকতে, দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য গুনাহ মাফ নেওয়া জরুরি কিনা, এইটার একটা চমৎকার কৌশল, কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিছে। একটা দারুণ সিস্টেম বাতলাই দিছে যে তোমার মাগফিরাত দরকার, তোমার গুনাহ মাফ নেওয়ার দরকার, জাহান্নামকে ভয় করো বান্দা, তা আমি আল্লাহ তোমার একটা বুদ্ধি করি। সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে এই বন্ধুর সামনে গিয়া দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইবা আর দিল থেকে বলবা, হে আল্লাহর নবী আমনেও কুদ্দুর কর না। আল্লাহ বলেন যদি আমার বন্ধু তোমার লগে কুদ্দুর কয় আমার দ্বারে, নিশ্চিত আমি তোমার মাফ করব।